কিসে? বার্ধক্য ভাতা। হ্যাঁ, কেন পান না? বলে মরে গেছে, তার জন্য পঞ্চায়েতে গেলাম, যেতে বলে মরা মানুষ হেঁটে আসলো কী করে। এই কথা বলার পরে ফের যখন যাই বলে টাকা এলে পাবে। পঞ্চায়েতের খাতায় তিনি মৃত, তাই মিলছে না বার্ধক্য ভাতা। পঞ্চায়েতের খাতায় তিনি মৃত, অথচ সেই মৃত মানুষই পায়ে হেঁটে সশরীরে পঞ্চায়েত দপ্তরে আসছেন বন্ধ হয়ে যাওয়া বার্ধক্য ভাতার জন্য তদবির করতে। এমন ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলতলি ব্লকের কুন্দখালী গোদাবর পঞ্চায়েতের বালহারানিয়া গ্রামের বাসিন্দা মন্দাদুরী মিশ্রর। বৃদ্ধ মন্দাদুরীর বয়স 80 পেরিয়েছে। বেশ কয়েক বছর ধরে বার্ধক্য ভাতার 1000 টাকা করে পেতেন তিনি। সেই টাকা দিয়ে নানান খরচ সামলাতেন বৃদ্ধা, কিন্তু প্রায় বছরখানেক ধরে বার্ধক্য ভাতার টাকা মিলছে না বলে অভিযোগ। টাকা পেতে অসহায় বৃদ্ধা অনেকের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, কিন্তু কাজের কাজ হয়নি। শেষে মরিয়া হয়ে একদিন হাজির হয়ে যান পঞ্চায়েত দপ্তরে। সেখানে গিয়ে জানতে পারেন পঞ্চায়েতের রেকর্ড বুকে তিনি নাকি মৃত হিসেবে নথিভুক্ত হয়ে গিয়েছেন। মৃত মন্দাদুরী পায়ে হেঁটে পঞ্চায়েতে এসেছেন দেখে হাসাহাসি শুরু হয়ে যায় কর্মী আধিকারিকদের মধ্যে। অসহায় বৃদ্ধ বুঝতে পারেন না কি করবেন। এ বিষয়ে বৃদ্ধা মন্দাদুরী মিশ্র বলেন, ভিডিও পঞ্চায়েত সমস্ত জায়গায় এসে নিজে জানিয়েছি যে আমি মৃত নই। 1 বছরের বেশি সময় হয়ে গেল, এখনও বার্ধক্য ভাতার টাকা পাই না। আর এই টাকা না পাওয়ার কারণে ওষুধ কিনতে পারছি না। দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছি। যে পঞ্চায়েতে এমন ঘটনা ঘটেছে সেই কুলতলি ব্লকের কুন্দখালী গোদাবর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিজা গাজী বলেন, জীবিত ব্যক্তিকে কারা মৃত হিসেবে ঘোষণা করলো সেটা আমি এখনই খোঁজখবর নিয়ে দেখছি। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চায়েত সদস্যদেরকে বলা হয়েছে এ বিষয়ে খোঁজ নিতে। বৃদ্ধার যদি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে থাকে সেটাও কিভাবে ফেরত পাওয়া সম্ভব তাও দেখা হচ্ছে। কি নাম আপনার? মন্দা মিশ্র। কি হয়েছে আপনার? আমার পয়সা পাই না, কিসে? বার্ধক্য ভাতা। হ্যাঁ, কেন পান না? বলে মরে গেছে, তার জন্য পঞ্চায়েতে গেলাম, যেতে বলে মরা মানুষ হেঁটে আসলো কী করে। এই কথা বলার পরে ফের যখন যাই বলে টাকা এলে পাবে, না হলে 4 বার জেরেস করে দিয়েছি, 4 বার ধরে ওই কথাই বলে। যাই কেঁদে কেঁদে চলে আসি, টাকা আর 1 বছর পাচ্ছি না। এই টাকা দিয়ে কি করেন? টাকা নিয়ে ওই হাত খরচা করি, খাই। তার মধ্যে অত্যাধিক অভাব হলে ছেলেরা দেয়, ছেলেদের তো কিছু নেই, খাটাখাটুনি করে চলে। টাকাটা বন্ধ করে দিয়েছে কতদিন হলো? 1 বছর, 1 বছর 1-2 মাস হয়ে গেল। কতটা অসুবিধা হচ্ছে? বহু অসুবিধা হচ্ছে জানো বাবা, ছেলেদের ম্যানেজ করে তো আমার দিতে পারে না, খুব অসুবিধা হচ্ছে। কি চাইছেন আপনি? আমার পয়সাটা পেলে আমি হয়তো নিজে ওষুধপালা কিনি, কি খাই ইত্যাদি, সেটা তো হয় না। কী করে আমি চলবো? কোথায় কোথায় গিয়েছিলেন? পঞ্চায়েতে গেছি, ভিডিও হয়ে গেছি। তারপর ওটা কি বাবা, যেখানে গরিব আসির দেখে, ভিডিও গেলে কি বলেছে? বলেছে তোমার টাকা এলে পাবে। পঞ্চায়েতে ওই মরে কথা মরে গেছে, ওই কথা বললো। জানিয়েছিলেন ভিডিওকে? হ্যাঁ, ভিডিও কি বলেছে? টাকা ঢোকে নে, তোমার টাকা ঢুকলে পাবে। জানো বাবা, কতদিন এরকম হাঁটছেন? এই যে 1 বছর, আমি 2 সপ্তাহ যদি বাদ দিই আবার হাঁটাহাঁটি করি। ছেলেরা থাকে না, কিন্তু নিজের থেকে হাঁটাহাঁটি করি। পঞ্চায়েত যাই, ভিডিও যাই, সকলের কাজ জানাই, ইতিহাসী কথা। কালকে মেন জিজ্ঞেস করলো তোমার নাম কি? মন্দা মিশ্র। তখন বলতে রাবণের বউ, অভাব কিসের? হাসবে না কাঁদবে বলো? এরকম কি বলেছে? তুমি তো রাবণের বউ। কেন কেন এরকম বললো? বললো আমি তো একা আছি, আর আমি তো সেরকম মুখ ফোট না, লেখাপড়াও জানি না, পাশের ছেলেপুলে কেউ নেই, আর মেয়ে ছেলে নেই, যা বলে সহ্য করে চলে নাম আসে। জিজ্ঞাসার পরে আপনি কি বলেছিলেন? আর কিছু বলিনি। আর বললো যে তোমার ছেলেরা কি করে? আপনার নাম জিজ্ঞাসা করে কি বলেছে? বললো তোমার নাম কি? আমি মন্দাদুরী মিশ্র। রাবণের পরিবার তো, রাবণের পরিবার, বাবা মায়েরও নাম রেখেছে, কী করবো? অভাব আমার ঠাকুর দেখা দিয়েছে, আমি অভাবে ঘুরতেছি। কি নাম আপনার? ওই মন্দাদুরী মিশ্র আমার নাম, মন্দা।
ম্যাডাম, আপনার পঞ্চায়েত এরিয়ার মধ্যে বালাহারেনিয়া মন্দাদরি বলে এক বয়স্ক মহিলা যে বার্ধক্য ভাতা পেত 1 বছর বন্ধ আছে, তার অভিযোগ বারবার পঞ্চায়েতকে জানিয়েছে, বিডিওকে জানিয়েছে। আপনার এখানে এলে তাকে বলা হয়েছে সে মৃত, কোনো বার্ধক্য ভাতা পাচ্ছে না 1 বছর ধরে। কি বলবেন? হয়তো কোনো ব্যক্তি তার রিপোর্ট দিয়েছে, কিন্তু আমি সেটা এখন লোক পাঠিয়ে আমি দেখছি বা সে বুথের মেম্বারকে বলছি, আমি তার স্টাফ এক্ষুনি নেবো। আমার কাছে জানানো হয়নি, হয়তো কোনো অফিসারকে জানিয়েছে, আমাকে জানানো হয়নি। আপনাকে কোনো লিখিতভাবে জানাই? না, একদম না, এখনই ব্যবস্থা নেবেন? একদম এক্ষুনি ব্যবস্থা নেবো। আমি এক্ষুনি ফোন করে আমি দেখছি ওটা। কি নাম আপনার? আমার নাম রিজিয়া গাজী, আমি কুন্তখালী গোড়াবার অঞ্চলের প্রধান।